রাষ্ট্রের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হয়ে থাকে সেখান থেকে বিএনপি এখন বেরিয়ে আসতে পারবে কি? দেখেন, রাষ্ট্রের স্বার্থবিরোধী চুক্তি বিএনপি, আমার ধারণা বিএনপি এটা কোনো দিন হতে দিবে না। যেটা আমি প্রথমেই বলেছি, যেটা আমরা চাইলে 15.5 বছর দেশ শাসন করতে পারতাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলে পারতেন ইনডেমনিটি তুলে দেওয়া অথবা কিছু চাওয়া যেটা যেটা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। তো যে দল বা যে দলের কর্ণধার যারা এই ধরনের চিন্তা করে তারা এই কাজটা করতে পারার কথা না। যদি কোনো রাষ্ট্রের চরম সমস্যা হয় এমন কিছু যদি না দিয়ে, যদি যেমন ধরেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এমনি একটা সম্পর্ক বহু বছর যাবৎ খুবই ভালো সম্পর্ক, যেটা যে ম্যাক্সিমাম তারা আমাদের যে গার্মেন্টস পণ্য তারা আমদানি করে আমাদের দেশ থেকে, এবং সেটার সেই রেমিটেন্সে কিন্তু আমাদের অনেক উপকার হয়। তো একটা ভালো বন্ধু রাষ্ট্র সাথে এরকম কোনো কিছু হবে না বা হয় নাই যে তার সাথে সম্পর্কটা খারাপ করতে হবে যদি না হয়ে থাকে। আর যদি আপনি যে জিনিসটা আমরা কেউই জানি না, অন্ধকারে আছি, যেমন ধরেন আমি আবারও বলছি, আমরা নিজেরাও রাজপথের বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল আমরা অনেক কথা বলতাম, অনেক চুক্তির কথা শুনেছি, বলেছিও, কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে 18 মাসে কিনা একটা চুক্তিও কিন্তু প্রকাশ করে নাই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বা করতে পারে, সেটাই প্রশ্ন আসলে বিএনপির সময় এসে এই চুক্তিগুলো করতে পারবে কিনা, যদি কিছু জানতে থাকতো, পারবে কিনা। আমি বলি যদি ওরকম কিছু থাকতো, আজকে আমার কাছে প্রশ্ন, আমার নিজের কিউরিসিটি, যে যদি এমন থাকতো ইন্টারিম গভর্নমেন্ট আর যাই হোক আওয়ামী লীগের বন্ধু হতে পারে, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তারা বললো না কেন? তো ঠিক তেমনই যেটা যত গর্জে তত বসে না, কি হয়েছে কি আছে, বিএনপি মাত্র 10-12 দিন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছেন, এর মধ্যে অনেক রকম বড় বড় চ্যালেঞ্জ ফেস করছেন। একে রমজানের প্রথম দিনই জয়েন করেছেন, প্রথম দিন থেকেই বাংলাদেশে মুসলিম অধ্যাদেশে একটা কান্ট্রি, সেই মুসলিমদের এই রোজায় সবসময় একটা ব্ল্যাকমেইলিং চলে, হ্যাঁ, সেটাকে বন্ধ করা, একটা আন্তর্জাতিকভাবে যুদ্ধের দামামা বাড়ছে, সেইখানে তেল নাই দেশে, সেটার একটা বিহিত করা, তেলের সাথে সাথে আমাদের রেমিটেন্সের যোদ্ধারা রেমিটেন্স পাঠাতে পারবে কিনা আমরা অনিশ্চিত, যারা দেশে এসে আটকা পড়েছে তারা যেতে পারছে না।